দন দৌলতের পরী হাজির করার জন্য দিনের বেলার মধ্যে দন দৌলতের পরী হাজির হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে একটি কিভাবে দন দৌলতের পরী দিনে হাজির করতে পারবেন। অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই নেট না থাকার কারণে। আপনারা অবশ্যই আমি দেখি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য আপনারা ভিডিও দেখেন, ভালোভাবে কাজ করেন, ইনশাল্লাহ অনেকে উপকার পান, অনেকে পান না। কেন পান না এটা আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন কাজ করার আগে। কারণ হচ্ছে কি, পরামর্শ ছাড়া আমল করবেন কোনো কাজে আসবে না, কোনো কাজ সফল হবেন না, কোনো কাজে সফলতা আসবে না। আপনি যে আজকে আমলটি দেব, আমলটি খুব কার্যকারিতা এবং খুব পাওয়ারফুল। যদি আমল করার মতো করতে পারেন কাজ হবে। যদি সঠিকভাবে সঠিক নিয়তে আপনার উদ্দেশ্য ভালো থাকে বা কাজ করবেন, সাথে সাথে কাজ হইব, 100% গ্যারান্টি দিলাম। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা অনেকে আমার কাছ থেকে রোহানি শক্তির আংটি, সাধনার আংটির বিষয়ে যোগাযোগ করতে চান, অথবা পরী সাধনার বিষয়ে যোগাযোগ করতে চান, পার্সোনাল কাজের জন্য যোগাযোগ করতে চান। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বার আপনারা ফোন করেন, ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। বিওয়াস, আমি আপনাদেরকে নিয়ম কারণ যা আছে বলে দেব। যে মন্ত্রটি আছে, একটা মন্ত্র আমল, যেটাই বলেন ওইটাই। প্রথমত আপনাকে আমলটি করার জন্য আপনাকে কালি জায়গা নির্ধারণ করতে হবে। কালি একটা রুম, নিরালয় একটা রুম বেছে নিতে হবে, যে রুমে কোনো লোক, কোনো মানুষ আপনার সাথে যেন না থাকে। আমলটি যখন করবেন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন, আগরবাতি জ্বালাইবেন, গায়ে সুগন্ধি লাগাবেন, তারপরে আপনি কাজটা করবেন। সুগন্ধি লাগাইয়া তারপরে কাজ করবেন, ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে। কাজ কারোকে আপনি দেখতে পাবেন। তারপরে আপনি কি করবেন, এই আমলটি যখন করবেন, আমলের জন্য অবশ্যই জাকাত দিতে হবে। কি জাকাত হচ্ছে 11 জন পোলাপাইনদেরকে মিষ্টি খাওয়াই দিবেন। আর অবশ্যই আপনার ওস্তাদ যে আছে ওনাকে অবশ্যই খুশি করাবেন। ওস্তাদকে হাদিয়া দিয়ে কিছু অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন। না দিলে কিন্তু কাজ হইব না, মনে রাখবেন। আপনি যদি না দেন কোনো কাজ হইব না, এটা মনে রাখবেন। মন্ত্রটি আমি স্ক্রিনে দিচ্ছি, মুখস্থ করে নেবেন। 333 বার পড়তে হবে। আপনি দিনের বেলা করতে পারবেন, কোনো সমস্যা নাই। দিনের বেলা কাজ করলে হাজির হবে। দিনের বেলা আপনি কোন সময় বসবেন? দিনের বেলা আপনাকে বসতে হবে। আপনি যে কোনো অবস্থায় বসলে হবে না, অবশ্যই আপনাকে আসরের পরে বসলে হয়ে যাবে। আপনি রুম অফ করে দিবেন, ওখানে আপনি বসে কাজ করেন। আপনি কাজটা মোটামুটি 3 দিন কন্টিনিউ আপনাকে কাজটা করতে হবে। 3 দিন করলে আপনার সামনে 3 দিনে হাজির হবে। যখন হাজির হবে অবশ্যই ওনাকে আপনি দোহাই দিবেন। আপনার যে পরী হাজির হোক না কেন অবশ্যই ওনাকে দিয়ে ভালো কাজ করাইবেন। আপনাকে উনি সবসময় সাহায্য করবে, পাশে থাকবে। আপনার উদ্দেশ্য থাকতে হবে শুধু আপনি ওনাকে আপনার সাথে রাখবেন। এগুলা উদ্দেশ্যে ভালো কাজের জন্য আপনি ডাকেন, ইনশাল্লাহ হাজির হবে। সকলে ভালো থাকবেন। আমি দোয়া করি আপনাদের জন্য কাজটা যেন করতে পারেন। 3 দিন করবেন, অনেক সময় এক রাতে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।